শুক্রাণু ভালো আছে কিনা জানার জন্য শুক্রাণু টেস্ট করবেন, মানে সিমেন্ট টেস্ট করবেন। আর সিমেন্ট টেস্ট করার নিয়মটা বলি, আপনি যদি ধরেন যে আপনি সুনামগঞ্জ থেকে ঢাকায় আসতেছেন, শুক্রাণু টেস্ট করবেন নিয়ত করে আইছেন, কিন্তু সিস্টেম জানেন না, পদ্ধতি জানেন না, তাহলে ভুল হইতে পারে। কারণ কি, শুক্রাণু টেস্ট করতে হলে 3 দিন স্বামী স্ত্রী মিলামেশা করা যাবে না। কয়দিন? 3 দিন। এর মধ্যে স্বপ্ন দোষ হলে হবে না, মাস্টারবেশন করলে হবে না। তাহলে আপনাকে ওই প্রিপারেশন নিয়েই ঢাকায় আসতে হবে, বা আপনি যে জায়গায় আসবেন প্রিপারেশন ছাড়া আসলে ফেরত গিয়ে আপনাকে আবার আসতে হবে। আর এটা কিন্তু বাসা থেকে কালেকশন করে নিয়ে আসলে হবে না, এটা ল্যাবে কালেক্ট করতে হবে, 40 মিনিটের মধ্যেই রেজাল্ট দিতে হবে। এখন একটা শুক্রাণু ভালো না মন্দ এই আপনি কেমনে বুঝবেন? এটা কিন্তু অনেকেই জানতে চায়। আমি লোকাল ভাষায় বললাম, একটা শুক্রাণু ভালো না মন্দ বোঝার উপায় হলো যে শুক্রাণুটা অত্যধিক তরল কিনা, অনেকদিন বাবা মা হইতে পারতেছেন না, এগুলো কিন্তু খারাপ লক্ষণ শুক্রাণু খারাপের। মূলত শুক্রাণু টেস্ট করার পর যদি জানেন যে 15 মিলিয়নের নিচে নেমে গেছে, তাহলে ওইটা হলো খারাপ, কারণ ওটাকে অলিগোস্পার্মিয়া বলা হয়। আর যদি দেখেন যে সংখ্যায় ঠিক আছে 40 মিলিয়ন 50 মিলিয়ন, কিন্তু নড়াচড়া কমতে পারে না, নড়াচড়া করতেই পারে না ম্যাক্সিমাম, যেহেতু অনেকে 10% বা 20% নড়াচড়া করে, এটাকে মোটিলিটি বলে। এটা হবে না, এটা হবে 40% উপরের মোটিলিটি থাকতে হবে, নড়াচড়া করতে হবে। আর কি, নড়াচড়াও ঠিক আছে, সংখ্যাও ঠিক আছে, কিন্তু দেখা যায় স্ট্রাকচার। একটা শুক্রাণুর কি কি থাকে? হেড থাকে, বডি থাকে, টেইল থাকে, মাথা, দেহ, এই লেজ, সাঁতার কাটে কিন্তু শুক্রাণু। আমি যে জন্মগ্রহণ করছি, বুঝছেন, আল্লাহর অশেষ রহমত, শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে আমাদের সাথে আমার মতো শুক্রাণু আরো অনেক ছিল।